আমরা দেখব সেন্টেন্স। সেন্টেন্স তো দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে অ্যাকর্ডিং টু মিনিং আর একটা হচ্ছে অ্যাকর্ডিং টু স্ট্রাকচার। তো আমি গতকালকে ক্লাস দিয়েছিলাম অ্যাকর্ডিং টু মিনিং, অর্থের দিক দিয়ে সেন্টেন্স 5 প্রকার। আজকে আমাদের ক্লাস হচ্ছে অ্যাকর্ডিং টু স্ট্রাকচার। তো গঠনের দিক দিয়ে সেন্টেন্স 3 প্রকার। আমরা দেখব গঠনের দিক দিয়ে সেন্টেন্স 3 প্রকার আর কী কী। নাম্বার 1 সিম্পল। নাম্বার 2 কমপ্লেক্স। নাম্বার 3 কম্পাউন্ড। সিম্পল মানে হচ্ছে সরল, কমপ্লেক্স জটিল, কম্পাউন্ড যৌগিক। তো দেখো আমরা 3 প্রকার সেন্টেন্স দেখলাম, সিম্পল, সরল, কমপ্লেক্স, জটিল, কম্পাউন্ড যৌগিক। তো এখন দেখব যে সিম্পল সেন্টেন্স কাকে বলে। যেই সেন্টেন্সের ভিতরে একটি সাবজেক্ট এবং একটি ফিনিট ভার্ব থাকে তাকে সিম্পল সেন্টেন্স বলে। তো আমরা দেখি এবার এসেছে ফিনিট এবং নন ফিনিট কাকে বলে, সেখানে একটা কথা আছে। তো ফিনিট এবং নন ফিনিট, সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়া। যেমন যেই ভার্বের আগে আমরা ফিনিট এবং নন ফিনিট চিনি নেই, যে ভার্বের পূর্বে টু প্লাস ভার্ব 1 থাকে সেটা হচ্ছে এক প্রকারের নন ফিনিট, আর হচ্ছে শুধু ভার্ব প্লাস আইএনজি থাকবে সেটা হচ্ছে এক প্রকারের নন ফিনিট। আমরা জানি যে নন ফিনিট ভার্ব 3 প্রকার। 3 প্রকারের মধ্যে 1 নম্বর হচ্ছে ইনফিনিটিভ। 2 প্লাস ভার্ব 1কে ইনফিনিটিভ বলা হয় এবং ভার্ব প্লাস আইএনজিকে পার্টিসিপল এবং জিরান্ট বলে। তো আমরা পার্টিসিপল কাকে বলে, যেই ভার্বটি অ্যাডজেক্টিভের ন্যায় কাজ করবে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ এবং ভার্বের ন্যায় কাজ করবে সেটা হচ্ছে পার্টিসিপল, আর যেই ভার্বটি নাউন এবং ভার্বের কাজ করবে সেটা হচ্ছে জিরান্ট। তো আমরা ইনফিনিটিভ ভার্ব দেখি, যে ভার্বের প্রথমে টু আছে এবং ভার্বের শেষে বেস প্রুফ থাকে সেটা হচ্ছে ইনফিনিটিভ, এবং যে ভার্বের শেষে আইএনজি থাকবে এবং সামনে কোনো অক্সিলারি থাকবে না সেটাও হচ্ছে আমাদের নন ফিনিট ভার্বের ভিতরে পার্টিসিপল এবং জিরান্ট। তো পার্টিসিপল এবং জিরান্ট নিয়ে বিস্তারিত অন্য সময় আমি বলবো, এখন দেখাই দিলাম যে নন ফিনিট ভার্ব কাকে বলা হয়। এবং যে ভার্বের আগে, যেমন আমরা যদি ভার্ব লিখি সি ভার্বের আগে আই সি ইউ আমি তোমাকে দেখি এখানে, অথবা আই রাইট রাইট ইংলিশ আমি ইংলিশ লিখি, এ বাক্যের ভিতরে আই সাবজেক্ট আর রাইট হচ্ছে আমার ভার্ব, এখানে আই সাবজেক্ট সি হচ্ছে ভার্ব। তো একটি ভার্ব এবং একটি ফিনিট ভার্ব হচ্ছে যে ভার্বের আগে টু নাই, ভার্বের শেষে আইএনজি নেই, ভার্বের আগে টু নাই এবং ভার্বের শেষে আইএনজি নাই, সেটা হচ্ছে ফিনিট ভার্ব। এরকম আমরা আরও দেখি, আরও উদাহরণ হচ্ছে আই স ইউ। যদি বলি আই স ইউ আমি তোমাকে দেখেছি, টু গো যেতে, আমি তোমাকে দেখেছি যেতে, এটি হচ্ছে ফিনিট ভার্ব, এখানে টু আছে, এটা হচ্ছে নন ফিনিট ভার্ব। আবার যদি বলি আই স ইউ ফেলিং আমি দেখেছি তোমাকে খেলারত অবস্থায়, এখানে ভার্বের শেষে আইএনজি, ফেলের শেষে আইএনজি আছে, অতএব এটা নন ফিনিট, এটা হচ্ছে ফিনিট ভার্ব। তো এটা হচ্ছে ফিনিট ভার্ব ফিনিট, আর এটা হচ্ছে নন ফিনিট, নন FINITE নন ফিনিট, নন ফিনিট। তো বন্ধুরা আমরা দেখলাম যে সিম্পল সেন্টেন্স হচ্ছে একটি সাবজেক্ট এবং একটি ফিনিট ভার্ব থাকবে, তাকে সিম্পল সেন্টেন্স বলে। কিন্তু এর ভিতরে এই যে টু যুক্ত ভার্ব এবং ভার্ব প্লাস আইএনজি এগুলো নন ফিনিট, মূলত এগুলো কোনো ফিনিট ভার্ব না, এবং যেহেতু ফিনিট ভার্ব না সেহেতু দেখা যাচ্ছে যে একটি সাবজেক্ট আছে এবং একটি ভার্ব আছে, সেখানে আমরা সিম্পল সেন্টেন্স ধরে নিলাম। তো নেক্সটে দেখি আমরা কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে। কমপ্লেক্স সেন্টেন্সের সিস্টেম হচ্ছে দুটি সাবজেক্ট থাকবে এবং দুটি ফিনিট ভার্ব থাকবে। দুটি সাবজেক্ট এবং দুটি ফিনিট ভার্ব কমপ্লেক্স সেন্টেন্সের যে জয়নিং থাকবে, কনজাংশন যুক্ত থাকবে,
এবং দুটি সাবজেক্ট এবং দুটি ভার্ব থাকবে, সেটা তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলা হয়। তো আমরা দেখি যে দুটি সাবজেক্ট এবং দুটি ফিনিশ ভার্ব কোন কোন জয়েনিং অথবা কোন কোন কনজাংশন দ্বারা যুক্ত থাকলে কমপ্লেক্স সেন্টেন্স বলে। দুটি সাবজেক্ট এবং দুটি ভার্ব ডব্লিউএস ওয়ার্ড। আমরা অর্থের দিক দিয়ে সেন্টেন্স 5 প্রকারের ভিতরে বলেছিলাম যে ডব্লিউএস ওয়ার্ডগুলো কী কী: হোয়াট, হোয়াই, হোয়েন, হাউ, আর, হুইস, হোস, হোম। এরকম 9টি হচ্ছে আমাদের ডব্লিউএস ওয়ার্ড। যে কোনো ডব্লিউএস ওয়ার্ড দ্বারাও যদি দুটি সাবজেক্ট এবং দুটি ভার্ব জয়েন থাকে তাহলেও কমপ্লেক্স সেন্টেন্স হবে। এরকম লিখি আমরা: সিন্স থাকবে, এস থাকবে, দ্যাট থাকবে, ইফ থাকবে, দো থাকবে, TS, অল, TSOU, অল দো থাকবে, এবং দো থাকতে পারে TSOUGS, দো। ঠিল থাকতে পারে, ঠিল, আনঠিল, আনলেস, LES, লেস, LEST, লেস্ট, because, before, after। এরকম যদি কনজাংশন থাকে, যে আমি যে কনজাংশনগুলো লিখেছি আমাদের বোর্ডের ভিতরে, সেই এরকম কনজাংশন থাকলে এবং দুটি সাবজেক্ট ও দুটি ভার্ব থাকলে তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। আরও আছে অ্যাজ দো, এস, IF, ইফ। হ্যাঁ, আরও থাকতে পারে ইত্যাদি ইত্যাদি। তো আমরা ধরে নিলাম যে এরকম জয়েনিং অথবা কনজাংশন দুটি সাবজেক্ট দুটি ভার্ব দ্বারা যুক্ত থাকলে আমরা ওই সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্স বলবো। তো আমরা দু একটি উদাহরণ দিয়ে দেখি। although he is poor, he is honest। তো এখানে আমাদের although হচ্ছে কনজাংশন, হি হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, এবং এখানেও হি হচ্ছে সাবজেক্ট, ইজ ভার্ব, আমাদের জয়েনিং হচ্ছে বা কনজাংশন হচ্ছে although। এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। আর একটা কমপ্লেক্স সেন্টেন্সের উদাহরণ দেই: if you go, I shall, if you go, I shall go, অথবা I shall, if you go, I shall go, অথবা if you come, I shall come, if you go, যদি তুমি যাও আমি যাব। আচ্ছা, এরকমের উদাহরণ ইফ দ্বারা যুক্ত হচ্ছে, এটার ভিতরে সাবজেক্ট একটি আছে, আবার ফিনিট ভার্ব আছে, সাবজেক্ট আছে, আরেকটি ফিনিট ভার্ব আছে। তো দেখা যাচ্ছে যে এটি হচ্ছে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স। এরকম ওই জয়েনিং দ্বারা থাকলেই আমরা মনে করব যে এটা কমপ্লেক্স সেন্টেন্স। নেক্সটে দেখি কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে। নাম্বার 3, কম্পাউন্ড সেন্টেন্স ওই কমপ্লেক্স সেন্টেন্সের মতো দুটি সাবজেক্ট এবং দুটি ফিনিট ভার্ব থাকবে কনজাংশন দ্বারা। তো কমপ্লেক্স সেন্টেন্সের চাইতে কম্পাউন্ড সেন্টেন্স এর কনজাংশন আলাদা আলাদা থাকে। তো এটার ভিতরে থাকবে অ্যান্ড থাকবে, BUT, বার থাকবে, অর থাকবে, ইয়ের থাকবে, এবং TSERE, দেয়ার, FORE, ফর এবং FORE, ফর শুধু ফর থাকতে পারে। এরকম যদি কনজাংশন দ্বারা যুক্ত থাকে তাহলে হবে কমপ্লেক্স সেন্টেন্স। তো আমরা উদাহরণ দিতে পারি, যেমন I go to market and buy a pen। তো আমি বাজারে যাই এবং
কলম ক্রয় করি। যদি আমরা ইনডিফিনিট দিই অথবা ফিউচারে আমি বাজারে যাব এবং কলম ক্রয় করব, আই শ্যাল গো টু মার্কেট অ্যান্ড আই উইল বাই এ পেন, এরকম আমাদের উদাহরণ দেখালে অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে তো কম্পাউন্ড সেন্টেন্স। যদি আরও কম্পাউন্ড সেন্টেন্সের উদাহরণ, হি ইজ অনেস্ট বাট পুয়ার, সে সৎ কিন্তু গরিব। এটার ভিতরে আমাদের হি আছে এবং অক্সিলারি ইজ আছে একই বিধায় এখানে আমরা লিখলাম না। তো দুইটি সাবজেক্ট দুইটি ভার্ব দিয়ে যুক্ত হয়েছে, এটা হচ্ছে আমাদের কম্পাউন্ড সেন্টেন্স। এরকম আরও একটি কম্পাউন্ড সেন্টেন্সের উদাহরণ দেখি, যেমন ডু অর ডাই, ডু অর ডাই, করো নচেত মরো, অর দ্বারা যুক্ত হয়েছে। এখানেও সাবজেক্টিভ উজু আছে, ওখানেও সাবজেক্টিভ উজু আছে, দুইটি সাবজেক্ট এবং দুইটি ভার্ব অর দ্বারা যুক্ত হয়েছে, সেটাও আছে আমাদের কম্পাউন্ড সেন্টেন্স। তো বন্ধুরা এরকম কনজাংশন দ্বারা যুক্ত থাকে এবং দুটি সাবজেক্ট দুটি ভার্ব থাকবে, সেটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। তো আজকের এই ভিডিও দ্বারা সেন্টেন্স এর স্ট্রাকচার অনুযায়ী, গঠন অনুযায়ী সেন্টেন্স 3 প্রকার, সেই সেন্টেন্স আমরা শিখলাম।